এইচ আর টিউব, সত্য প্রচারে এক ধাপ এগিয়ে। হযরত মুআজ আর মুআউজ তো আপনারা জানেন দুই ভাই। রাসূল যখন বদরের যুদ্ধের কথা বলছেন, বদরের যুদ্ধে যাওয়া লাগবে, সাহাবায়ে কেরামদেরকে রিক্রুট করতে লাগলেন। এমন সময় মুআজ আর মুআউজ ছোট ছোট দুই ছেলে, ছোট ছোট, তারা রাসূলের কাছে গিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমরাও জিহাদে যেতে চাই। তোমরা তো পিচ্ছি, তোমরা জিহাদ করবে মানে তোমাদেরকে দেখা রাখবে কে? আমাদের কি পিচ্ছি ভাইবেন না, আমাদের শক্তি আছে। সুবহানাল্লাহ বলবেন না? আমরা জিহাদ করতে চাই। মুআজ আর মুআউজের মা বাপ হাজির হয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই দুটো ছেলেকে আপনার জন্য, আল্লাহর জন্য, আল্লাহর রাস্তায় আমি কুরবান করে দিলাম। দুই ভাই বলতেছে, আমাদের মা বাপ রাজি, আমাদেরকে নেন। রাসূল বলছেন, তোমাদেরকে নিয়ে লাভ নাই, এক কাজ করো, তোমাদের মধ্যে যার শক্তি বেশি তাকে নেওয়া যাবে। তাহলে কুস্তি ধরো। কি ধরো? এর আগে রাসূল বললেন, এক কাজ করো, তোমরা কে ছোট কে বড় একটু দেখি তো, দাঁড়াও। বড় ভাই সামনে দাঁড়াইছে, ছোট ভাই পিছনে দাঁড়াইছে। নবীজি দেখেন বড় ভাইয়ের চাইতে ছোট ভাই আধ হাত উঁচা। নবীজি বললেন, কি রে? এ বলতেছে আমাকে নেন, ও বলতেছে আমাকে নেন। নবীজি বললেন, কি তোমার বড় ভাইয়ের চাইতে ছোট ভাই লম্বা হইলো কেমনে? আরেকজন সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ও আরেকজনের কান্দে উঠে গেছে। আল্লাহু আকবার বলেন। জিহাদের কি স্পিরিট আর আগ্রহ! আরেকজনের কাঁধে উঠে গেছে। নবীজি বলেন, এই দুটো বাচ্চাকে এভাবে হবে না, এদের কুস্তি লাগাই দেই। দুই ভাই কুস্তিতে। নবীজি বলছেন, যে শক্তি বেশি হবে, যিনি পরাজিত করবেন, যিনি বিজয়ী হবেন, তাকে নেওয়া হবে। দুই ভাই কুস্তি। ছোট ভাই তো ছোটই, বড় ভাই যখন ধরছে নিচে ফালায় দিছে। নিচে ফালায় বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, দেখেন তো ও কিচ্ছু পারে না, আমারে আপনি নেন। ছোট ভাই বলতেছে, ভাই তোর কানটা আমার কাছে আন। কেন কিছু কইবে? আমার মাইরা ফেলাই দিছিস, কাছে আয়। তো ছোট ভাই তো নিচে, বড় ভাই উপরে। বড় ভাই মাথাটা নিচু করছে। ছোট ভাই বলতেছে, ভাই সারা জীবন একসাথে থাকলাম, একসাথে খাবার খাইলাম, একসাথে ঘুমাইলাম, একসাথে খেলাধুলা করলাম, আর তুই আজকে একা একা যুদ্ধ করে জান্নাতে যাবে, আমি ছোট ভাইকে নিবে না? তুই আজকে আমাকে ফালাইয়া দিলে, ভাই তুই যদি একটু নরম হয়ে হাতটা ছেড়ে দিস, আমি তোর উপরে উঠে যাব। আল্লাহু আকবার বলেন। দ্বীনের প্রতি তাদের কি আগ্রহ! আমি তোর উপরে উঠে যাব। আর রাসূল দেখবেন তুইও পারিস, আমিও পারি। কই ঠিক আছে, তাইলে একটু দাঁড়া। বড় ভাই দিছে ধাক্কা, ছোট ভাই উপর থেকে নিচ থেকে উপরে উঠে গেছে। উপরে না বলে, ইয়া রাসূলুল্লাহ, কি বলছেন? ও পারেন আমার সাথে, আমারে নেন। রাসূল সব বুঝলেন, সব বুঝলেন। জিহাদে তাদেরকে অনুমতি দিয়ে দিলেন। ছোট ছোট দুটা গুড়ার নিচে পড়ে যায়, দুই হাতের দুটা চারটা অস্ত্র নিচে দুই ভাই। সাহাবায়ে কেরাম রেজিকে, আমরা তো আনসারি, মদিনার ছেলে, মক্কার কাউরে চিনি না। জিহাদে গিয়ে বড় বড় সাহাবীদেরকে জিজ্ঞাসা করে, আবু জেহেল রে চিনেন? কই তোমাদের বাড়ি কই? তোমরা কারা? আমাদেরকে চিনবেন না। আঙ্কেল আবু জেহেলকে খুঁজতেছি। আবু জেহেল কি করবে? মায়ের দিব, মায়ের। আবু জেহেল মক্কার লিডার, তার মতো ক্ষমতাবান কেউ নাই। তোমরা দুই ভাই মারবে মানে কি বলতেছ? কি বলো? দেখায় দেন না, ভাগো। একজন সাহাবী দুটারে সরাই দিছে। দুই ভাই গেছে দুই মাথায়। সাহাবীর সঙ্গে দেখা আরেকজন, একজন বলতেছেন, ভাই আবু জেহেল কোনটা? ওই যে সামনে গোড়ার পিঠে। ওই ভাই রে কয়টা দিয়ে যে যায়। আচ্ছা, আবু জেহেল কি কোনোদিন চিন্তা করবে যে বাচ্চারা তারে মারবে? এরা মনে খেলাধুলা দেখতে আসছে, যুদ্ধ জিহাদ দেখতে আসছে। দুই ভাই আস্তে আস্তে দূর থেকে সামনে আসতেছে। আবু জেহেল তো গোড়ার পিঠে, কাছে এসে কোনো কথাবার্তা নাই। আবু জেহেলের গোড়ার পায়ে কাটা শুরু করছে। ওরা তো নাগাল পায় না, উপরে পা কাটা শুরু করছে। পা যখন কাটছে, গোড়া তো মাটিতে পড়ে গেছে, আবু জেহেল নিচে পড়ে গেছে। এমন সময় একটা কাফির এসে মুআজের হাতের মধ্যে আঘাত করেছে। ছোট বাচ্চা, হাত ঝুলে পড়ে গিয়েছে, জিহাদ করতে ডিস্টার্ব হচ্ছে, হাতকে পায়ের নিচে দিয়ে টান দিয়ে ছিঁড়ে ফেলে দিয়েছে। আল্লাহু আকবার। এরা মুজাহিদ, জিহাদ করেছে। আবু জেহেল কেমন মায়ের দিল, শেষ পর্যন্ত আবু জেহেল তাদের হাতেই মরে গেল।
এর জন্য যুবকদেরকে বলছি, তরুণদেরকে বলছি, তোমাকে আমাকে দিন বিজয় আন্দোলন করা লাগবে ইনশাল্লাহ। বলেন, কব লম্বা করবো না, সামনের দিকে যাই। আপনাদের কি পেটে খিদেও লাগে না? আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। জমিনে দ্বীন প্রচারের জন্য আন্দোলন করা লাগবে, সংগ্রাম করা লাগবে। দ্বীন কেমনে প্রতিষ্ঠা করবেন, এখন আলোচনা থেকে আপনারা পরিষ্কার করে বুঝে নেবেন। আমাদেরকে লোভ দেখাইয়া দিন থেকে সরানো যাবে না, প্রলোভন দিয়া দিন থেকে সরানো যাবে না। আমার বন্ধুগণ, বিশ্বনবী একদিন মদিনায় বসা কথাগুলো শুনেন কি বলতে চাই। পারস্যের বাদশা একজন দুইজন দূত দিয়ে দুইজন গোয়েন্দা দিয়ে পাঠাইয়া দিয়েছে, যাও তোমরা মদিনায় যাও, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর কাছে নিয়ে চিঠিটা পৌঁছায়া দেবা। চিঠি পৌঁছায়া দিয়া বলবা, আমি পারস্যের বাদশা চিঠি পৌঁছায়া দিয়েছি। আপনাদের কষ্ট হচ্ছে মনে হয়? কারো কি অসুবিধা হয় আমার কথা? রাস্তায় যাওয়ার সময় গাড়ি গুড়ি ভাঙবেন, এ নিয়ত আছে নাকি আপনাদের? আমারা তো চিনেন আপনারা না? আমিও চিনি সমাজের মানুষকে, সব লাইনের মানুষকে চিনে বড় হয়েছি, তো চিনি। আমার কথা সবার কাছে ভালো লাগবে না, আর ভালো লাগবার জন্য বলিও নাই। তো আমি বলি, কিছু মানুষের ভালো লাগবে, কিছু মানুষের খারাপ লাগবে। কার খারাপ লাগবে? যার নেতা গম চুর, চাউল চুর, কালবাড়ে টাকা চুর। আমার কান পর্যন্ত যেন উল্টা কোনো শব্দ না আসে, এটা বুঝবেন। এখান পর্যন্ত আসতে জিন্দেগির কত বাধার সম্মুখীন হতে হয়েছে আমি জানি, আল্লাহ জানে। আপনাদের তো অনেক নেতা আছে, আপনারা অনেককে নেতা মারেন, যারা ইয়াতিমের টাকা, বিধবার টাকা, বৃদ্ধের ভাতার টাকা, বাচ্চাদের স্কুলের দুধের টাকা, মসজিদের ক্যাশের টাকা, মাদ্রাসার ক্যাশের টাকা খাইয়া, রাস্তাঘাট কালবারের টাকা খাইয়া নেতা হয়েছে। এরা নেতা নয়, জাতীয় চোর, সন্ত্রাস আর বদমাইশ। মনে রাখবেন, নামাজ পড়েন না আপনি নেতা মরেন। এমন নেতা আছে এলাকায়, যে নেতা নিজে ফেন্সিডিল খায়, তার কর্মীরা আমার ব্যবসা করে। অনেক লোক আছেন এখানে আছেন, নিজেকে মুসলমান দাবি করেন, আবার সুদের ব্যবসা করেন। আপনাকে মুসলমান বলছে কোন শয়তানে? যিনি সুদের ব্যবসা করেন, আপনারা কোনদিন শয়তান দেখছেন? দেখেন। যে সুদের ব্যবসা করে তার চেহারার দিকে 2 সেন্টিমিটার তাকায় থাকবেন, তাকায় বলবেন, আল্লাহ আমি অরিজিনাল শয়তান দেখছি। পারবেন তো ইনশাআল্লাহ? আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। এই জমিনে একজন উস্তাদ ছিলেন, আরেক ছাত্র। কষ্ট হচ্ছে না তো? দুজন সফর করতেছেন, উস্তাদ এবং ছাত্র, নতুন এক দেশে গেছেন। যাওয়ার পরে দেখেন এই দেশে সব কিছুর দাম সমান। কত শোনেন? সব কিছুর দাম সমান। 10 টাকায় 1 লিটার কেরোসিন তেল, 10 টাকায় 1 লিটার দুধ, 10 টাকায় 1 লিটার আপেলের জুস। মানে সব কিছুর দাম সমান। ভালো জিনিস, খারাপ জিনিস, সব কিছুর দাম। যে যেই দেশে ভালো জিনিস, খারাপ জিনিস, সব জিনিসের দাম সমান, আপনারা বলেন তো এই দেশের আইন কানুন ঠিক আছে? যেই দেশে চুরের দামে আর পীরের দামে সমান, এই দেশের আইন কানুন ঠিক আছে? উস্তাদ বলতেছেন, বাবা এই দেশের আইন কানুন ভালো না, ভাগী, সব কিছুর দাম সমান।
পানির দাম তেলের দাম সমান। ছাত্র বলতেছে, উস্তাদ জি আপনি তো মুরব্বী, আপনি চইলা যান। আমি জোয়ান মানুষ, কম দামে জিনিস পাইছি, একটু খাইয়া মোটা তাজা হয়ে যায়। বেশি দামের জিনিস তো কম দামে পাইছি, একটু খাই। উস্তাদ বললেন খাইতে পারো, কিন্তু আমার মনে হচ্ছে সামনে কোনো বিপদ আসতে পারে। ওস্তাদ চলে আসছেন, ছাত্র থাইকা গেল। ঘটনাক্রমে থাকতেছে, খাচ্ছে। এই দেশের বাদশাহ একটা বাড়ি বানাইছে, বিশাল ডিজাইন করা বাড়ি, স্টাইলিস্ট। উদ্বোধনের আগেই বাড়ি ভেঙে গেছে, মনে হয় বাঁশ দিয়ে দিছিল। ইঞ্জিনিয়ার মনে হয় বাঙালি ছিল। সিলেটের জগন্নাথপুরে আজকের লেটেস্ট খবর, আজকের 10 কোটি টাকা দিয়ে একটা ব্রিজ বানাইছে, ব্রিজ উদ্বোধনের আগে ভেঙে পড়ে গেছে। মনে রাখবেন, এইভাবে যারা জনগণের টাকাকে লুটে পুটে খায়, রোডের বদলা বাঁশ দেয়, কলা গাছ দেয়, রাস্তা ব্রিজ আছে রাস্তা নাই, রাস্তা আছে ব্রিজ নাই, এই সমস্ত নষ্টামি যারা করে, জনগণের টাকা মেরে খায়, আমরা আল্লাহর কাছে বিচার দিলাম, কিয়ামতের দিন বিচার হবেই, জবাব দেওয়া লাগবে। আমার বন্ধুগণ, বাদশার বিল্ডিং যখন ভেঙে গেছে, বাদশার তো মাথা গরম, উদ্বোধনের আগেই ভেঙে গেল। কোন ইঞ্জিনিয়ার বাড়ির ড্রয়িং করেছে, ডিজাইন কে করে দিয়েছে, ওকে ধরে নিয়ে আসো, ওর ফাঁসি। কি কার? ইঞ্জিনিয়ার কেন? তুমি কি বাড়ির ডিজাইন করছো, উদ্বোধনের আগে ভেঙে গেছে, তোমার ফাঁসি। ইঞ্জিনিয়ার বলতেছে, স্যার আমার কোনো দোষ নেই, আমি কাগজে কলমে কম্পিউটারে ডিজাইন করে দিছি, এটা হাতে হাত দিয়ে ধরাও যায় না। কাজ তো করছে ঠিকাদার, কন্ট্রাক্টর কাজ করছে, আমি তো হাতও লাগাইনি আপনার বিল্ডিংয়ে, আমাকে ফাঁসি দিবেন কেন? ফাঁসি দিলে এই ঠিকাদারে দেন। থ্যাংক ইউ, তুমি সুন্দর কথা বলেছো, এজন্য বেকসুর খালাস, তুমি খালাস। কন্ট্রাক্টরকে আনা হয়েছি, ঠিকাদারকে আনা হয়েছে। এই ঠিকাদার, তো সুন্দর বাড়ি উদ্বোধনের আগে ভেঙে গেল, তোমার ফাঁসি। ঠিকাদার বলতেছে, স্যার আমার কোনো দোষ নাই, আমি কাজ রেখেছি, আমি কন্ট্রাক্ট রেখেছি, বাড়ির কাজ আমি করি নাই, কাজ করেছে মিস্ত্রি, ঠিক না? ফাঁসি দিলে মিস্ত্রি রে দেন, আমারে না, আমি কাজ রাখছি, টাকা পয়সা দেয়, আর কিছু না। থ্যাংক ইউ, তুমিও বেকসুর খালাস। মিস্ত্রি কেন? মিস্ত্রিকে ডাকা হয়েছে, মিস্ত্রি আসছে, কি বাড়ি বানাইছ? আমার বাড়ি ভেঙে গেছে, তোমার ফাঁসি। মিস্ত্রি কো, স্যার আমার কোনো দোষ নেই, আমি একটা ইটের সাথে আর একটা ইটের জয়েন্ট দিয়েছি, কিন্তু যেই বেচারা মাল মশলা মিলাইছে, হে জুগালি, হে পানি বেশি দিছে, এই জন্য বিল্ডিং ভেঙে পড়ছে, আমার কোনো দোষ নাই, পরে ফাঁসি নেই। তুমিও সুন্দর কথা বলেছো, যুক্তিসঙ্গত, তুমিও খালাস। জুগালির ভাষা, জুগালি গরিব মানুষ, বাদশার দরবারে হাজির করা হয়েছে, জুগালি তুমি কেমন কাজ করছো, আমার বিল্ডিং ভেঙে গেছে, তোমার ফাঁসি। ও বেচারা বলছে, স্যার আমার কোন দোষ নেই, আমি এইভাবে কাজ করি, কিন্তু কেন মাল নরম হয়ে বিল্ডিং ভাঙছে একটা ইতিহাস আছে। কয় ইতিহাস আবার কি? আমার 1 মিনিট সময় দিলে বলতে পারে। বল। বাদশা, আমি যখন মাল মশলা দিয়া, সিমেন্ট বালি পাথর দিয়া, আমি মাল সবগুলো একসাথে করে যখন ঠিক করতেছিলাম, মশলাপাতি বানাইতেছিলাম, তখন আপনার ঘরে একটা হাতি আছে,
হাতির চালক একজন মাহুত আছে, হাতির গলায় একটা স্বর্ণের ঘুঙ্গুর আছে। ওই মাহুত আমার সামন দিয়ে যাওয়ার সময় আমার কাছে আইসা হাতির পিঠে দিছে একটা আচ্ছা মতো বাড়ি। হাতি দিছে লাফ, ঘুঙ্গুরে দিছে আওয়াজ, আর আমি মনে হয়েছি ইসরাফিলের সিংহায় ফুক দিছে। এই ভয়ের ঠেলায় আমার হাত থেকে বালতি পড়ে গেছে, বালতি পড়া মাল নরম হয়ে গেছে। দুষ্ট আমার না, আমি প্রতিদিন এই কাজ করি, কিন্তু মাহুত্রে ডাইকা জিজ্ঞাসা করেন ও আমার সামনে এসে মারলো কেন? মারার খেয়ার জায়গা পায় নাই। ঠিক আছে তোর খালাস আনা হয়েছে এখন মাহুত্রে। আচ্ছা, মাহুতে বিল্ডিং বানায় না হাতি রাখে? এই মাহুতের সাথে বিল্ডিং এর কোনো সম্পর্ক আছে? বাংলাদেশে তো ঝাড়া দিয়ে বিল্ডিং পালায় দেয়। মাহুত্রে আনা হয়েছে, এই মাহুত তোমার ফাঁসি। আমার অপরাধ, আমার বিল্ডিং ভেঙে গেছে। ওর সাথে আমার জীবনের সম্পর্ক নাই। সম্পর্ক আছে। কেমনে? তুই কেন এই যুগালির সামনে গিয়ে হাতির পিঠে বাড়ি দিলি? স্যার, আমি প্রতিদিন এইভাবে মারি, এটা আমার দায়িত্ব, কিন্তু এখানেও ইতিহাস আছে। তোর ইতিহাস কি? ইতিহাস হলো হাতির গলায় একটা ঘুঙ্গুর আছে। এই ঘুঙ্গুর যে কর্মকার বানাইছে ও একটু আওয়াজ বেশি দিছে। আস্তে মারলে জোরে আওয়াজ হয়, তো আমি তো হাতির পিঠে আস্তে মারছি, আওয়াজ জোরে হয়ে গেছে। তো আমার তো দোষ নাই, দোষ এই কর্মকারের। ওরে বলেন এটা আওয়াজ বেশি দিছে কেন? তো থ্যাংক ইউ, তুমিও বেকসুর খালাস। মাহুত খালাস আনা হইল কর্মকার। কর্মকার বেচারা চিন্তা করছে প্রধানমন্ত্রী দাওয়াত করছে, মনে হয় টাকা পয়সা দিব। বাদশার দরবারে হাজির হয়েছে। বাচ্চাকে কর্মকার তোমার ফাঁসি। আমার ফাঁসি মানে? আমি তো কোনো অপরাধ করিনি, জীবনে স্বর্ণ চুরি করিনি। সমস্যা হচ্ছে আমার বিল্ডিং ভেঙে গেছে। স্যার, আমি তো বিল্ডিং দেখছিও না। না দেখলে কিছু হবে না, তোমার ফাঁসি। বিল্ডিং দেখলাম না, বানাইছেন কিনা তাও জানি না, আমার ফাঁসি দোষ। ওই যে হাতির গলায় যে ঘুঙ্গুর দিছে ওইটা আওয়াজ একটু বেশি হয়েছে, দোষ তোমার। ওই ঠিক আছে, আমার যখন দোষ, আমাকে যখন ফাঁসি দিবেন দিয়ে দেন। কথা সংক্ষেপ, কর্মকারের গলায় ফাঁসির দড়ি লাগাই দিচ্ছে। তো কর্মকার মনে হচ্ছে আমার চাইতে আরো হালকা ছিল, আমার চাইতে। ফাঁসির দড়ি যখন গলায় লাগাইছে তখন পায়ে দিয়ে বাইরে হয়ে যায়, গলায় আটকে না। আমার চাইতে আরো হালকা, তো চলে যায়। বাচ্চা কি রে? স্যার, এর তো আটকানো যায় না, ফাঁসি কেমনে দিব? করে ছেড়ে দে, ওরে খালাস। কোথায় ফাঁসি? আমার রায়, আমার আইন কার্যকর করাই লাগবে। কোথায় কারে দিব? বাংলাদেশ আমার দেশে ঘোষণা করো, যার গর্দনা মুটা তার ফাঁসি। বুঝছেন কই যাইতেছে বিষয়? যার গর্দনা মুটা তার ফাঁসি। বাংছে কি বাংছে না তা জানতে চাই, ওর ফাঁসি। কষ্ট হচ্ছে আমার কথায়? বোঝাতে চাচ্ছি কি সামনে দেখে। এখন তো পুলিশ, রেপ, চিতা, কুমড়া, বর্ডার গার্ড, সিআইডি, ডিআইবি, এনএসআই, ডিজিএফআই সবাই দেশে ঘুরতেছে কার গর্দনা মোটা। খুঁজতে খুঁজতে একদিন এই যে প্রবাসী ছাত্র কম দামি জিনিস খায় মোটা তাজা হইতেছে, মনে আছে? এর ঘরে পুলিশ ঢুকে গেছে। পুলিশ ঢুকে ফিতা দিয়ে এর গলা মাইপিয়া দেখে একবারে কাটায় কাটায় 100 ঠিক। কয় তোমার ফাঁসি। আমার ফাঁসি মানে? আমি দেশের ফরেনার, আমি এই দেশের ভিজিটার, আমি ঘুরতে আইছি। আমার অপরাধ? তোর কোনো অপরাধ নাই, তোর অপরাধ তোর গর্দনা মোটা। কয় এটা কোনো অপরাধ হইল? আমি চুরি করলাম না, ডাকাতি করলাম না, আমি খাইলাম আমার টাকায় কিনা, তো আমার ফাঁসি দিবেন? কোনো কথা নাই, বাচ্চার দরবারে চল। বাচ্চার সামনে হাজির করা হয়েছে।
বাদশাহ মাইপা দেখে ঠিক আছে, বহুত দিন পরে তার মনের আশা পুরো হইলো যে ফাঁসি দেওয়া যায়। আল্লাহ বলছেন তুই বিনা অপরাধে একজন বিদেশিরে ফাঁসি দিবে, আর আমি বসে থাকো। কথা কন লাগে, আল্লাহ অপেক্ষায় আছে। ছেলেটাকে যখন ফাঁসি দেওয়া হবে তো বাচ্চা জিজ্ঞাসা করছে, বাবা তোমার মৃত্যুর আগে তোমার কোনো চাহিদা আছে? আছে। কি চাহিদা? আমার চাহিদা হলো আমি আমার যে উস্তাদ যে আমাকে বাধা দিয়েছিল তার সাথে একটু দেখা করতে চাই। দেখা কর। উস্তাদের সঙ্গে দেখা করছে। উস্তাদকে বলছে, উস্তাদ জি আপনি বলছিলেন কম দামে জিনিস খাইলে বিপদ হবে, এখন মহা বিপদে। মোটা হয়েছি তো হওয়ার মতো হয়েছে, একবারে সাইজ মিলে গেছে, আপনি আমারে বাঁচান। উস্তাদ বলছেন আগে তো বলছিলাম এখানে থাকিস না, এবং বিপদে পড়ে গেলি। স্যার যা করছি তো ভুল করছি, আগে বাঁচান, এরপরে আর কিছু করা লাগলে কইরেন, বাড়ি তিনি আমার মাইরেন, কিন্তু এখান থেকে বাঁচান। উস্তাদ চিন্তা করে বললেন টেনশন করিস না, আগামীকালকে যখন তোর গলায় ফাঁসির দড়ি লাগাইয়া দেওয়া হবে, ওই সময় আমি স্টেজে উঠে যাব, স্টেজে উঠে তোকে লাত দিয়ে ফলাইয়া দিয়া বলবো আমাকে দাও, তুই একটা বলবে আমাকে দাও, আমরা মারামারি লাগাই। ছাত্রকে স্যার যদি দুজনের কাম সাইরা হয় না, আমরা মারামারি করবো, এরপরে যা হয় দেখবো না। তুই বলবে আমাকে দাও, আমি বলবো আমাকে, তুই বলবে তোকে, যা হবার হবে। ঠিক আছে স্যার আপনি খেয়াল রাখেন, কিন্তু যদি আমার গলা আটকে যায়। পরের দিন যখন ফাঁসির দড়ি গলা লাগাচ্ছে, উস্তাদ উঠে লাত দিয়ে ফেলায় আমারে দাও, ছাত্র কয় আমারে দাও, এরা শুরু করছে মারামারি। বাদশা কই ফাঁসির দড়িতে ঝুলে মরবার জন্য মারামারি করে কেন? কি মানুষ ভাগে, আর এরা দেখি দড়িতে ঝুলতে চায়। এই থামো, ওদেরকে জিজ্ঞাসা করে কি হয়েছে, জিজ্ঞাসা করে মুরব্বীরে, ছাত্ররে কি হয়েছে, আমি কিচ্ছু জানি না। এই যে হুজুরের জিজ্ঞাসা, উস্তাদের জিজ্ঞাসা কি হয়েছে, বাদশা আপনার কিচ্ছু শোনার দরকার নেই, আপনি আমাকে ফাঁসিটা দিয়ে দেন, এটা বাচ্চা মানুষের ছেড়ে দেন। ছাত্র বলতেছে আমারে দেন, আমার গলা ঠিক আছে, আমারই দেন। বাদশা কয় সমস্যাটা কি আপনি বলেন মুরব্বী। মুরব্বী বলতেছে বাচ্চা তাহলে আপনাকে বলা যায়, গতকালকে রাত্রে আমি ঘুমিয়েছিলাম, হঠাৎ ঘুমের ভিতরে স্বপ্নে দেখি আল্লাহ আমার কাছে ডাইরেক্ট টেলিফোন করছে। কে টেলিফোন করছে? আল্লাহ। তারপরে টেলিফোন করে দেখি আপনার নাম কয়। তারপরে আপনারা কেন ফাঁসির দড়ি কিনে আনছেন? শুনলাম বুঝলাম। এরপরে যে মরবে সে বিনা হিসাবে জান্নাতে যাবে। এই খবর শোনার পরে আমি ঘুম থেকে উঠে গেছি, আরে আফসোস, কত চেষ্টা করে জান্নাতে যাওয়ার সুযোগ পাচ্ছি না। আপনার এই দড়িতে ঝুললে যদি জান্নাতে যাওয়া যায়, তাহলে আমি মুরব্বী মানুষ, আমার তো কত গুনাহ খাতা আছে, জোয়ান মানুষের ছেড়ে দেন, আর আমার জান্নাতে যাওয়ার সুযোগ করে দেন। এই জন্য ঠেলাঠেলি করতেছে। বাচ্চা গায়ে থামো, আমার টাকায় দড়ি কিনে আনছি, আমার দেশে থাইকা, আমার দেশে খাইয়া, আমার দেশে মোটা তাজা হয়ে আমার আগে জান্নাতে যাইবা। আল্লাহকে কৌশল শুরু করলাম, এবং মর আমার দেশে থেকে, আমার দেশে খেয়ে, আমার দেশে বড় হয়, আমার টাকায় দড়ি কিনেছি, আর তোমরা আমার আগে। হ্যাঁ, দেশের পুলিশ বাহিনী এই দুটাকে বেকসুর খালাস। সারাদিন হাসি কারে দিব, আমারে দেও, আমারে দেও। আমি বিনা হিসাবে জান্নাতে যেতে চাই। আল্লাহ দেখবেন একটা হান দিলে যখন জিব্বা দেরাত বাইর হইব, তখন বুঝবে জান্নাত কত মজার। তো আমি বোঝাতে চাইলাম, নিজের টাকায় কিনা দড়িতেও নিজের গলা লাইগা যাইতে পারে। মনে রাখবেন, জেল জুলুমের ভয় দেখাবেন না, যুবকদেরকে ভয় দেখাবেন না, রাস্তায় নেমে গেলে পালাবার পথ খুঁজে পাবেন না। ঠিক কিনা যারা? সুতরাং আল্লাহ বলছেন 2 নম্বর শাস্তি হচ্ছে কি? 3 নম্বর শাস্তি আমার আল্লাহ বললেন, আউ
وأرجلهم من خلاف আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল জানাইয়া দিলেন 3 নাম্বার শাস্তি হলো তাদের এক হাত এক পা কাটো, ডান হাত বাম পা, বাম হাত ডান পা। এভাবে যারা আল্লাহ এবং তার রাসূলকে গালি দেয় তাদের যদি এক হাত এক পা কেটে রাস্তায় লটকায় রাখা যায়, একজন লোককে যদি এমন শাস্তি দেওয়া হয়, আমার বন্ধুগণ মনে হয় এই দেশের ভিতরে নাস্তিকতা থাকবে না। কোন ঠিক না? 4 নাম্বার শাস্তি আমার আল্লাহ বললেন আও ইউনফাউ মিনাল আরদ। যারা আল্লাহকে গালি দেয়, যারা রাসূলকে গালি দেয়, যারা সমাজে মারামারি লাগাইয়া দেয়, তাদের 4 নাম্বার শাস্তি হলো আও ইউনফাউ মিনাল আরদ, এদেরকে ঘাট ধরে তোমরা দেশ থেকে বের করে দাও। সুতরাং যারা আল্লাহকে গালি দেয়, আল্লাহর রাসূলকে গালি দেয়, দেশে মারামারি লাগায়, 1 নাম্বার শাস্তি হলো ব্রাশ ফায়ার, 2 নাম্বার শাস্তি হলো ফাঁসি, 3 নাম্বার শাস্তি হলো এক হাত এক পা কাটা, 4 নাম্বার শাস্তি হলো ওদেরকে দেশ থেকে বের করো। এই কথা বলে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন যালিকা লাহুম খিজিয়ুন ফিদ দুনিয়া ওয়া লাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল জানাইয়া দিলেন গোলামেরা শোনো, এই যতগুলা শাস্তি আমি আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছি সবগুলা শাস্তি হলো দুনিয়ার শাস্তি, আর কিয়ামতের দিনে আমি আল্লাহ তাদের জন্য রেখে দিয়েছি অপমানজনক লাঞ্ছনা করে শাস্তি। কন্যা নাউযুবিল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? কিছুক্ষণ কথা বলা যাবে? আজ যাওয়ার দরকার নেই, থাকতে যাবে। আমার বন্ধুগণের পরের আয়াতে আল্লাহ বলছেন ইল্লাল্লাযীনা তাবু মিন ক্বাবলি আন তাকদিরু আলাইহিম ফা'লামু আন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন কিন্তু যারা তওবা করবে, আমি আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল কথা দিলাম যত বড় অপরাধী হোক না কেন আমি আল্লাহ তাদের সবাইকে মাফের ঘোষণা দিলাম। কান সুবহানাল্লাহ। কিন্তু শর্ত সাপেক্ষে, শর্ত সহ তওবা, বিনা শর্তে না। শর্ত কি? আল্লাহ বলছেন মিন ক্বাবলি আন তাকদিরু আলাইহিম, যারা আল্লাহকে গালি দিছে, রাসূলকে গালি দিয়েছে, দেশে মারামারি লাগাইছে, এরা যদি তওবা করে তোমরা ধরে মাইর দেওয়ার আগে, উল্টা পাল্টা করছে, কোন পাবলিক ধরে মাইর শুরু করছে, আমি তওবা করলাম, আল্লাহ কয় আরো মার। কথা বলো, আল্লাহ কয় আরো মার। ও মাইর খাওয়ার আগে তওবা করলো না কেন? সুতরাং তওবা করতে হলে মাইর খাওয়ার আগে। কথা বলেন না কেন? এর প্রমাণ হলো ফেরাউন। মুসা আলাইহিস সালাম বললেন কালিমা পড়, না। ঈমান আন, না। এরপরে যখন নদীতে ডুববে, কাদামাটি খাইয়া, পানি খাইয়া যখন পেট বোম্বাস্টিক মার্কা মরে যাচ্ছে, পানি নিচ থেকে বাইরে কয় আমান্তু, আমি ঈমান আনছি। আল্লাহ কার উপরে? কই যে বনি ইসরাইলের মুসা যে আল্লাহর উপরে আনছে, আমি হে আল্লাহর উপরে ঈমান আনলাম। আল্লাহ বলেন আল আন, এখন মাইর খাইয়া, কাদামাটি খাইয়া, পানি খেয়ে পেট বোম্বাস্টিক মার্কা, এখন তো অবাক কাজ হবে না। জিবরাইল গেল তো এর আরো খাওয়া। কথা বলেন না কেন? আরো খাওয়া। মায়ের খাওয়ার আগে তওবা করলে মাফ, আর মায়ের খায়া তওবা করলে কথা মাফ নাই। এতটুকু এরপর আল্লাহ বলছেন, এরপর আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ। এরপরে রাতে আল্লাহ বললেন হে ঈমানদারেরা,
আমি আল্লাহকে ভয় করো। এরপর আল্লাহ বলছেন ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আমি আল্লাহ পর্যন্ত পৌঁছার জন্য তোমরা ওসিলা তালাশ করো। কি তালাশ করো? সবাই বলেন ওসিলা। তা আল্লাহ পর্যন্ত পৌঁছার জন্য ইমানদারদেরকে বলছেন ওসিলা ধরো। আপনারা বলবেন তাহলে তো পাইছি, এখন তো পিসাব ধরা লাগবে, ঠিক না? পিসাব ধরতেই হবে। আল্লাহ বলছেন ওসিলা, পিসাব ধরা লাগবে। এগুলো বলে না মানুষ? আরে ওসিলা ধরা লাগবে বলে না? কথা বলে না কেন? পিসাবরা বলে না? ওসিলা ধরা লাগবে বলে না? সবগুলো মিথ্যা কথা, বেঈমানি কথা, ভণ্ডামি কথা। আল্লাহ বলছেন আবতাগু ইলাইহিল ওসিলা, এজন্য তোমাকে পীর ধরা লাগবে, এটা মিথ্যা কথা। আল্লাহ আয়াতে পীর ধরার কথা কোন নেই, পীরের কাছে মুরিদ হওয়ার কথা বলেন নেই। আল্লাহ বলছেন আবতাগু ইলাইহিল ওসিলা, আমি পর্যন্ত পৌঁছার জন্য ওসিলা ধরো। এর অর্থ হচ্ছে আমাকে পাওয়ার জন্য তোমরা নেতা নির্বাচন করো। নেতা কেন? এর পরের শব্দে আল্লাহ বলছেন ওয়াজাহিদু ফি সাবিলি, এবং নেতা নির্বাচন করো যেই নেতার নেতৃত্বে তোমরা জিহাদ করতে পারো। আর ওরা কই পিসাব ধরো। শয়তানের তো একটা লাইন আছে, শয়তানের একটা লাইন আছে। আপনি যেভাবে মন চায় কোরআনকে অপব্যাখ্যা করছেন, এখানে নাকি পিসাব ধরার কথা বলছেন। আল্লাহ বলছেন একজন নেতা নির্বাচন করো যেই নেতার নেতৃত্বে তোমরা জিহাদ করতে পারো। এজন্য আমরা আল্লাহর কাছে বলছি, আল্লাহ একজন ওমরের মতো নেতা বের করে দাও। আর নেতা রাস্তায় নেমে তাকবীর দিবে, আমরা জীবন দিতে পারি, রাস্তা থেকে ফিরে আসতে পারি না। কষ্ট হচ্ছে না তো? সামনে যাওয়া যাবে? এই হচ্ছে আমার মূল বিষয়ের বাংলা অনুবাদ। এতটুকু অনুবাদ করলাম, সুযোগ দিলে সামনে যাব। ঠিক আছে তো ইনশাআল্লাহ? ঠান্ডা হয়ে যেতেছে না? আমার ভাইরা, আপনাদেরকে বলছি, যুবকদেরকে বলছি, যুবক শোনো, তোমাকে আমাকে প্রস্তুতি নেওয়া লাগবে, দিন বিজয়ের আন্দোলন করা লাগবে, মাজার মুআউযের মতো রাস্তায় নেমে যাওয়া লাগবে। আমরা জীবন দিব, টুকরা টুকরা হয়ে যাব, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করে ছাড়বো ইনশাআল্লাহ। তারা দ্বীনের জন্য কত আন্দোলন করলেন, সংগ্রাম করলেন। হযরত মুআজ আর মুআউয তো আপনারা জানেন, দুই ভাই। রাসূল যখন বদরের যুদ্ধের কথা বলছেন, বদরের যুদ্ধে যাওয়া লাগবে, সাহাবায়ে কেরামদেরকে রিক্রুট করতে লাগলেন। এমন সময় মুআজ আর মুআউয ছোট ছোট দুই ছেলে, ছোট ছোট, তারা রাসূলের কাছে গিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমরাও জিহাদে যেতে চাই। তোমরা তো পিচ্ছি, তোমরা জিহাদ করবে মানে তোমাদেরকে দেখা রাখবে কে? আমাদের কি পিচ্ছি ভাইবেন না, আমাদের শক্তি আছে। সুবহানাল্লাহ বললেন না? আমরা জিহাদ করতে চাই। মুআজ আর মুআউযের মা বাবা হাজির হয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই দুটো ছেলেকে আপনার জন্য, আল্লাহর জন্য, আল্লাহর রাস্তায় আমি কুরবান করে দিলাম। দুই ভাই বলতেছে, আমাদের মা বাপ রাজি, আমাদেরকে নেন। রাসূল বলছেন, তোমাদেরকে নিয়ে লাভ নাই, এক কাজ করো, তোমাদের মধ্যে যার শক্তি বেশি তাকে নেওয়া যাবে। তাহলে কুস্তি ধরো। কি ধরো? এর আগে রাসূল বললেন, এক কাজ করো, তোমরা কে ছোট কে বড় একটু দেখি তো, দাঁড়াও। বড় ভাই সামনে দাঁড়াইছে, ছোট ভাই পিছনে দাঁড়াইছে। নবীজি দেখেন বড় ভাইয়ের চাইতে ছোট ভাই আধ হাত উঁচা। নবীজি বললেন, কি রে? এ বলতেছে আমাকে নেন, ও বলতেছে আমাকে নেন। নবীজি বললেন, কি তোমার বড় ভাইয়ের চাইতে ছোট ভাই লম্বা হইলো কেমনে? আরেকজন সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ও আরেকজনের কান্দে উঠে গেছে। আল্লাহু আকবার বলেন। জিহাদের কি স্পিরিট আর আগ্রহ! আরেকজনের কাঁধে উঠে গেছে।
নবীজি বলেন এই দুটো বাচ্চাকে এভাবে হবে না, এদের কুস্তি লাগাই দেই। দুই ভাই কুস্তিতে নবীজি বলছেন যে শক্তি বেশি হবে, যিনি পরাজিত করবেন, যিনি বিজয়ী হবেন তাকে নেওয়া হবে। দুই ভাই কুস্তি, ছোট ভাই তো ছোটই, বড় ভাই যখন ধরছে নিচে ফালায় দিছে, নিচে ফালায় বলতেছে ইয়া রাসূলুল্লাহ দেখেন তো ও কিচ্ছু পারে না, আমারে আপনি নেন। ছোট ভাই বলতেছে ভাই তোর কামটা আমার কাছে আন। কেন কিছু কইবে? আমার মাইরা ফেলাই দিছিস কাছে আয়। তো ছোট ভাই তো নিচে, বড় ভাই উপরে, বড় ভাই মাথাটা নিচু করছে। ছোট ভাই বলতেছে ভাই সারা জীবন একসাথে থাকলাম, একসাথে খাবার খাইলাম, একসাথে ঘুমাইলাম, একসাথে খেলাধুলা করলাম, আর তুই আজকে একা একা যুদ্ধ করে জান্নাতে যাবে, আমি ছোট ভাইকে নিবে না? তুই আজকে আমাকে ফালাইয়া দিলে, ভাই তুই যদি একটু নরম হয়ে হাতটা ছেড়ে দিস আমি তোর উপরে উঠে যাব। আল্লাহু আকবার বলে। দ্বীনের প্রতি তাদের কি আগ্রহ, আমি তোর উপরে উঠে যাব। আর রাসূল দেখবেন তুইও পারিস আমিও পারি। কই ঠিক আছে তাইলে একটু দাঁড়া। বড় ভাই দিছে ধাক্কা, ছোট ভাই উপর থেকে নিচ থেকে উপরে উঠে গেছে। উপরে না বলে ইয়া রাসূলুল্লাহ কি বলছেন, ও পারে না আমার সাথে, আমারে নেন। রাসূল সব বুঝলেন, সব বুঝলেন, জিহাদে তাদেরকে অনুমতি দিয়ে দিলেন। ছোট ছোট দুটা গুড়ার নিচে পড়ে যায়, দুই হাতের দুটা চারটা অস্ত্র নিচে দুই ভাই। সাহাবায়ে কেরাম রেজিকে আমরা তো আনসারি, মদিনার ছেলে, মক্কার কাউরে চিনি না। জিহাদিকে বড় বড় সাহাবীদেরকে জিজ্ঞাসা করে আবু জেহেল রে চিনেন? কই তোমাদের বাড়ি কই? তোমরা কারা? আমাদেরকে চিনবেন না। আঙ্কেল আবু জেহেলরে খুঁজতেছি। কই আবু জেহেল রে কি করবে? কই মায়ের দিমু মায়ের। কই আবু জেহেল মক্কার লিডার, তার মতো ক্ষমতাবান কেউ নাই, তোমরা দুই ভাই মারবে মানে কি বলতেছ? কি বলো? দেখায় দেন না, ভাগো। একজন সাহাবী দুলুটারে সরাই দিছে, দুই ভাই গেছে দুই মাথায়। সাহাবীর সঙ্গে দেখা একজন, একজন বলতেছে ভাই আবু জেহেল কোনটা? ওই যে সামনে গোড়ার পিঠে। ওই ভাই রে কয় ডাক দিয়ে যে যায়। আচ্ছা আবু জেহেল কি কোনোদিন চিন্তা করবে যে বাচ্চারা তারে মারবে? এরা মনে খেলাধুলা দেখতে আসছে, যুদ্ধ জিহাদ দেখতে আসছে। দুই ভাই আস্তে আস্তে দূর থেকে সামনে আসতেছে। আবু জেহেল তো গোড়ার পিঠে, কাছে এসে কোনো কথাবার্তা নাই। আবু জেহেলের গোড়ার পায়ে কাটা শুরু করছে। ওরা তো নাগাল পায় না, উপরে পা কাটা শুরু করছে। পা যখন কাটছে গোড়া তো মাটিতে পড়ে গেছে, আবু জেহেল নিচে পড়ে গেছে। এমন সময় একটা কাফির এসে মাঝের হাতের মধ্যে আঘাত করেছে। ছোট বাচ্চা হাত জুলে পড়ে গিয়েছে, জিহাদ করতে ডিস্টার্ব হচ্ছে, হাতকে পায়ের নিচে দিয়ে টান দিয়ে ছিঁড়ে ফেলে দিয়েছে। আল্লাহু আকবার। এরা না মুজাহিদ, জিহাদ করেছে। আবু জেহেল কেমন মায়ের দিল, শেষ পর্যন্ত আবু জেহেল তাদের হাতেই মরে গেল। এজন্য যুবকদেরকে বলছি, তরুণদেরকে বলছি, তোমাকে আমাকে দিন বিজয়ের আন্দোলন করা লাগবে ইনশাল্লাহ। বলেন কবে লম্বা করবো না, সামনের দিকে যাই। আপনাদের কি পেটে খিদেও লাগে না? আমার মুসলমান বন্ধুগণ গভীর মনোযোগ। জমিনে দ্বীন প্রচারের জন্য আন্দোলন করা লাগবে, সংগ্রাম করা লাগবে। দ্বীন কেমনে প্রতিষ্ঠা করবেন, এখন আলোচনা থেকে আপনারা পরিষ্কার করে বুঝে নেবেন। আমাদেরকে লোভ দেখাইয়া দিন থেকে সরানো যাবে না, প্রলোভন দিয়া দিন থেকে সরানো যাবে না। আমার বন্ধুগণ, বিশ্বনবী একদিন মদিনায় বসা কথাগুলো শুনেন কি বলতে চাই। পারস্যের বাদশা একজন দুইজন দূত দিয়ে দুইজন গোয়েন্দা দিয়ে পাঠাইয়া দিয়েছে, যাও তোমরা মদিনায় যাও, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর কাছে নিয়ে চিঠিটা পৌঁছায়া দিবা। চিঠি পৌঁছায়া দিয়া বলবা আমি পারস্যের বাদশা চিঠি পৌঁছায়া দিয়েছি। আপনাদের কষ্ট হচ্ছে মনে হয়? কারো কি অসুবিধা হয় আমার কথা? রাস্তায় যাওয়ার সময় গাড়ি গুড়ি ভাঙবেন এই নিয়ত আছে নাকি আপনাদের? আমারা তো চিনেন আপনারা না? আমিও চিনি সমাজের মানুষকে, সব লাইনের মানুষকে চিনে বড় হয়েছি, তো চিনি।
আমার কথা সবার কাছে ভালো লাগবে না, আর ভালো লাগবার জন্য বলিও নাই তো। আমি বলি কিছু মানুষের ভালো লাগবে, কিছু মানুষের খারাপ লাগবে। কার খারাপ লাগবে? যার নেতা গম চুর, চাউল চুর, কালবাড়ে টাকা চুর। আমার কান পর্যন্ত যেন উল্টা কোনো শব্দ না আসে, এটা বুঝবেন। এখান পর্যন্ত আসতে জিন্দেগির কত বাধার সম্মুখীন হতে হয়েছে আমি জানি, আল্লাহ জানে। আপনাদের তো অনেক নেতা আছে, আপনারা অনেককে নেতা মানেন, যারা ইয়াতিমের টাকা, বিধবার টাকা, বৃদ্ধের মাথার টাকা, বাচ্চাদের স্কুলের দুধের টাকা, মসজিদের ক্যাশের টাকা, মাদ্রাসার ক্যাশের টাকা খাইয়া রাস্তাঘাট কালবারের টাকা খাইয়া নেতা হয়েছে। এরা নেতা নয়, জাতীয় চোর, সন্ত্রাস আর বদমাইশ। মনে রাখবেন, নামাজ পড়েন না আপনি নেতা বলেন। এমন নেতা আছে এলাকায় যে নেতা নিজে ফেন্সিডিল খায়, তার কর্মীরা আমার ব্যবসা করে। অনেক লোক আছেন এখানে আছে নিজেকে মুসলমান দাবি করেন, আবার সুদের ব্যবসা করেন। আপনাকে মুসলমান বলছে কোন শয়তানে? যিনি সুদের ব্যবসা করেন, আপনারা কোনদিন শয়তান দেখছেন? দেখেন। যে সুদের ব্যবসা করে তার চেহারার দিকে 2 মিনিট তাকায় থাকবেন, তাকায় বলবেন আল্লাহ আমি অরিজিনাল শয়তান দেখছি। পারবেন তো ইনশাআল্লাহ? আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। আল্লাহর পয়গম্বর মদিনায় আছেন, পারস্য থেকে একজন দূত 2জন গোয়েন্দা দিয়া পাঠাইয়া দিয়েছে, যাও চিঠি নিয়ে যাও, মুহাম্মাদের কাছে চিঠি পৌঁছায়া দিবা। গোয়েন্দাদেরকে বলছে প্রতিক্রিয়া কি হয় তোমরা দেখে নিও। আমার নবীর কাছে চিঠি পৌঁছে গেল। বিশ্ব নবী মদিনার মসজিদে সাহাবায়ে কেরামদেরকে ডাক দিলেন, চলো আসো মসজিদে যাই। কি হয়েছে? কে চিঠি দিয়েছে? কিসের চিঠি আমরা দেখতে চাই, চলো। মসজিদের নববীতে সাহাবায়ে কেরাম জমা হয়ে গেলেন। বিশ্ব নবী চিঠিটা একজন সাহাবীর কাছে দিয়ে বললেন, পড়ো তো দেখি কি লিখেছে। চিঠির মধ্যে পারস্যের বাদশা বলেছে, ও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, তোমার নাকি ক্ষমতা হয়েছে, মক্কা থেকে পলায়ন করে মদিনায় গিয়ে তুমি নাকি রাষ্ট্রপ্রধান হয়েছো, তুমি নাকি নবী। আমি পারস্যের বাদশা বলছি, আমার বাড়ি গাড়ি টাকা পয়সা অস্ত্র সেনা সব আছে, তোমাকে না জানাইয়া তোমার মদিনা দখল করতে পারতাম। দূত পাঠাইয়া দিলাম, চিঠি পাঠাইয়া দিলাম, তোমার ক্ষমতা কেমন দেখব, তোমার আল্লাহর ক্ষমতা কেমন, তোমার ক্ষমতা কেমন দেখব। তোমার দেশ দখল করতে চাই, পারলে আটকাইও। আমার নবীকে হুমকি দমকি দিয়ে চিঠি পৌঁছে দিলাম। ওই জায়গায় আমার বসা, আবু বকর, উসমান, আলী বসা। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর পয়গম্বর আপনি বলেন, যেই বাদশা চিঠি দিয়েছে তার দূতদেরকে আমরা দূতকে গ্রেফতার করি আর তাদের দেশে আক্রমণ করি। আমার নবী বললেন, না না, আন্তর্জাতিক আইন লঙ্ঘন করতে পারি না, দূত যেই হোক তাকে গ্রেফতার করা যায় না। তারা তো আমাদের দেশ আক্রমণ করতে চায়, আল্লাহকে গালি দিয়েছে, আমাকে গালি দিয়েছে। তারা আমাদের দেশ দখল করার আগে আমরা গরিব মানুষ, আমাদের সাথে আল্লাহ আছে, আমরা আল্লাহর উপরে ভরসা করে তাদের দেশ দখল করতে চাই। আল্লাহু আকবার। কয়েকজন সাহাবী মাত্র। নবীজি বললেন, সাহাবীরা শুনো, জিহাদের ফান্ডে টাকা পয়সা জমা দেওয়া লাগবে, যে যেভাবে পারো সহযোগিতা করো, যে যেভাবেই পারো টাকা পয়সা দান করো। এমন সময় সমস্ত সাহাবীরা যে যেমন পারতেছেন সে তেমন দান করতেছে। আবু বকর দিলেন, ওমর, উসমান, আলী সবার নিজের মতো করে দিলেন। আপনারা ঘটনা জানেন,
বন্ধুগণ, এক পর্যায়ে মহিলারা নাকের ফুল, কানের দুল, হাতের ব্রেসলাইট যা তারা পায়ে সব দান করে দেয়। এইভাবেই যখন চলতে লাগলো, সবাই স্বতঃস্ফূর্ত ভাবে দান করে। মদিনায় তখন দুর্ভিক্ষ দেখা দিল, জিহাদ হবে। মদিনা থেকে অনেক দূরে জিহাদ হবে। জিহাদের সেনাপতি স্বয়ং বিশ্বনবী হবেন। এই যুদ্ধে আমরা যদি শরীক হতে পারি, তার চাইতে সফলতা আর হতে পারে না। আমার মুসলমান বন্ধুগণ, এক পর্যায়ে একজন মহিলা চোখের পানি ছেড়ে ছেড়ে বাড়ির ভিতরে পৌঁছে গেল। দৌড়ে একটা কুলে বাচ্চা নিয়ে বিশ্ব নবীর কাছে যায়। রাস্তায় হযরতে আবু বকরের সঙ্গে দেখা। আবু বকর ডেকে বললেন, মহিলা দৌড়াও কই? মহিলা ডাক দিয়া বলছে, আবু বকর, আমি যাব বিশ্ব নবীর কাছে। কোথায় আছেন তিনি? তার সঙ্গে আমি দেখা করতে চাই। আবু বকর ডাক দিয়া বললেন, বুনরে গিয়ে কোনো লাভ নাই। নবীজি মানুষের কাছে জিহাদের জন্য হাত পেতে টাকা চাচ্ছেন, তোমাকে দেওয়ার মতো নবীজির কাছে কোনো টাকা পয়সা নাই। এই মেয়েটা চোখের পানি ছেড়ে ডাক দিয়া বলছে, আবু বকর, জিহাদের ময়দানে বিশ্ব নবী টাকা চাচ্ছেন, নবীজির কাছে কিছু চাইতে আমি যাই না। আমি এই মুহূর্তে নবীজির কাছে যাইতে শুরু করেছি। এই জিহাদের ফান্ডে বিশ্ব নবীকে সহযোগিতা করতে চাই। কোন সুবহানাল্লাহ। কিছু দূর যাওয়ার পরে হযরত ওমরের সঙ্গে দেখা। আবার বললেন, মহিলা দৌড়াও কই? মহিলা ডেকে বলছেন, ওমর রে, আমি বিশ্ব নবীর দরবারে যেতে চাই। আমার ডেকে বলছেন, বোন দৌড়ে লাভ নাই, নবীজি আপনাকে সহযোগিতা করতে পারবেন না। মেয়ে ডাক দিয়ে বলছে, আমি সহযোগিতা চাই না, আমি তো যাই সহযোগিতা করবার জন্য যাই। এক পর্যায়ে নবীজির সামনে হাজির হয়ে সালাম দিয়ে দাঁড়িয়ে গেল। নবীজি বললেন, তুমি কি চাও? আমি পরেশান, তুমি কি চাও? মেয়ে ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর পয়গম্বর, আমি আপনার কাছে এই মুহূর্তে কিছু চাইতে আসি নাই, আমি এসেছি জিহাদের ময়দানে আপনাকে সহযোগিতা করতে। আবার নবীজি বললেন, কি বলতে চাও বলো। মেয়েটা চোখের পানি ছেড়ে ডাক দিয়া বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর পয়গম্বর, আপনি যখন জিহাদের ফান্ডে কালেকশন করতেছে, নারী পুরুষ যে যেভাবে পারে দান করে যাচ্ছে, আমিও দান করতে মন চায়, আমিও জিহাদে শরীক হতে চাই। দৌড়িয়া ঘরের ভিতরে গিয়েছি। ঘরের ভিতরে গিয়ে দেখলাম আমার 3 দিনের খাবার নাই। আমার ঘরে ছেড়া একটা কম্বল আর ছেড়া একটা বালিশ ছাড়া কোনো জিনিস নাই। ইয়া রাসূলুল্লাহ, আমার পরনের কাপড় ছাড়া কোনো কাপড় নাই। নাকের ফুল, কানের দুল, আমার তো কিছুই নাই, কি দান করব? হঠাৎ করে আমার মনে পড়েছে আমার স্বামীর কথা। পয়গম্বরে আরবি, আমার স্বামী একজন সাহাবী ছিলেন আপনার। কিছুদিন আগে আপনার ডাকে সাড়া দিয়ে তিনি জিহাদে গিয়ে শহীদ হয়ে গেলেন। আমার স্বামী যেই দিন জিহাদে চলে যান, ওই দিন যাওয়ার সময় আমাকে ডাক দিয়ে বলেছিলেন, স্ত্রী রে, জিহাদে চলে যাই, না জানি ফিরে আসতে পারবো কিনা আমি জানি না, আমি যদি জিহাদে শহীদ হয়ে যাই তুমি আমাকে ক্ষমা করে দিও, দুনিয়ায় যদি দেখা না হয় জান্নাতে দেখা হবে, তোমার পেটে আমার একটা আমানত আছে, ছেলে হবে না মেয়ে হবে আমি জানি না, যাই হোক সন্তান জন্ম নিলে আমি যেই রাস্তায় শহীদ হয়ে যাই, আমার বাচ্চাকে তুমি ওই রাস্তায় কোরবানি করে দিবা। ইয়া রাসূলুল্লাহ, কিছুদিন
শহীদ হয়ে গেলেন, আমি শহীদের স্ত্রী হয়ে গেলাম। কিছুদিন পরে আল্লাহ আমার কোল জুড়ে একটা সন্তান দান করলেন, ছেলে সন্তান আল্লাহ আমাকে দান করলেন। এই ছেলে, এই যে আমার কোলে ছাড়া আমার কিছু নাই, ঘরের ভিতরে গেলাম, কোন সম্পদ যখন আমি খুঁজে পেলাম না, এমন সময় দেখি আমার কোলের সন্তান বিছানার মধ্যে বসে বসে খেলা করে। পয়গম্বরে আরবি আমার স্বামীর ওয়াদা আমানতের কথা মনেই পড়ে গেল। আমাকে বলেছিলেন, স্ত্রী রে, তোমার পেটে আমার আমানত আছে, আমি শহীদ হয়ে গেলে আমার রাস্তায় আমানতটাকে কোরবান করে দিবা। ইয়া রাসূলুল্লাহ, আমি কিছুই পাইলাম না। আমি আমার কলিজার টুকরা, যাকে দেখে চক্ষু শীতল করি, যাকে বুকের সঙ্গে জড়াইয়া জীবন কাটাইয়া দিতে চাই, এই সন্তানটা খেলা করতেছিল, টান দিয়ে কোলে উঠাইয়া নিলাম, আপনার দরবারে হাজির হয়ে গেলাম। পয়গম্বরে আরবি, আমি সোনা দানা কিছুই আপনাকে দিতে পারলাম না। এই মুহূর্তে আমার কলিজার টুকরা সন্তানটাকে জিহাদের ফান্ডে আমি দান করে দিলাম। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন, মেয়ে পাগল নাকি, কি বলে, কি বলতে চায়? এই বাচ্চাকে জিহাদের ফান্ডে দিয়ে দিচ্ছে, মহিলা পাগল নাকি? পারস্যের বাদশার গোয়েন্দারা রিপোর্ট করার জন্য দাঁড়ায় আছে, আর দেখতেছি কি আশ্চর্য কারবার। মহিলা মানুষ নিজের কলিজার টুকরা বাচ্চাকে দান করে দেয়। মেয়ে ডাক দিয়া বলছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর পয়গম্বর, আপনার কাছে আমার জানার বিষয়। ওগো আল্লাহর পয়গম্বর, দুনিয়ার জমিনে যেখানে জিহাদ হবে আপনি ওখানেই থাকবেন, আপনি তো জিহাদের সেনাপতি। পয়গম্বরে আরবি, আমি জানি আমার সন্তান জিহাদের ময়দানে কোনো কাজে আসবে না। আল্লাহর পয়গম্বর ডেকে বললেন, মেয়ারে তুমি বলো, সন্তান যদি কাজে না আসে ওটাকে নিয়ে আমি কি করব? মহিলা ডাক দিয়া বলছেন, প্রাণের বিশ্বনবী, কলিজার টুকরা পয়গম্বরে আরবি, আপনাকে দেশের মানুষ, দুনিয়ার নারী পুরুষ আপনাকে ভালোবাসে। একজন মহিলা তো উহুদের যুদ্ধের সময়, যুদ্ধের ময়দানে যখন শুরু হয়ে গেল, কাদ কতিলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর পয়গম্বর শহীদ হয়ে গেছেন, এক গুজব যখন ছড়িয়ে পড়ল, একজন মহিলা জিহাদের ময়দানের দিকে দৌড়ায়। কিছু দূর যাওয়ার পরে সাহাবীরা বললেন, মহিলা দৌড়াও কই? উহুদের ময়দানের দিকে দৌড়ায়, গিয়ে কোনো লাভ নাই। তোমার কলিজার টুকরা স্বামী জিহাদের ময়দানে এসেছিল, শহীদ হয়ে গেছেন, গিয়ে কোনো লাভ নাই। মহিলা ডাক দিয়ে বলছে, সাহাবীরে, স্বামী শহীদ হয়ে গেছে জানতে চাই না, আগে বলো প্রাণের বিশ্ব নবী কেমন আছে? আল্লাহু আকবার। মহিলারা সামনে যেতে লাগলেন। কিছু দূর যাওয়ার পরে আরো সাহাবীর সঙ্গে দেখা। সাহাবী ডেকে ডেকে বললেন, মহিলা দৌড়াও কই? মহিলা ডেকে ডেকে বলছেন, সাহাবীরে, উহুদের দিকে দৌড়াই, গিয়ে কোনো লাভ নাই। আপনার কলিজার টুকরা ভাই জিহাদের ময়দানে এসেছিল, সে শহীদ হয়ে গেছে। মহিলা ডেকে বললেন, কে শহীদ হয়েছে শুনতে চাই না, আগে বলো বিশ্ব নবী এই মুহূর্তে কেমন আছে? মহিলা সামনের দিকে দৌড়ায়। কিছু দূর যাওয়ার পরে আরেকজন বলছেন, মহিলা দৌড়াও কই? তিনি বললেন, জিহাদের ময়দান উহুদের দিকে যায়, গিয়ে কোনো লাভ নাই। আপনার 7-7টা ছেলে জিহাদের ময়দানে এসেছে, সবগুলা শহীদ হয়ে গেছে। মহিলা ডেকে বললেন, কে শহীদ হয়েছে স্বামী জানতে চাই না, 7টা সন্তান শহীদ হয়েছে শুনতে চাই না, আমার ভাই শহীদ হয়েছে শুনতে চাই না, আমি জানতে চাই দিনের নবী এই মুহূর্তে কেমন আছে? আল্লাহু আকবার বলেন। ভালোবাসা নবীর জন্য তাদের। হায় হায়, সময় দুইটা, আল্লাহ মাফ কর।
কয়েক মিনিট ভাই, এরপরে রাইকা দেব, কিছু কয়েন না। আমার বন্ধুগণ, এক পর্যায়ে এই মেয়ে ডাক দিয়ে বলছে, রাসূলুল্লাহ, আমি জানি আমার বাচ্চা জিহাদের ফান্ডে কোনো কাজে লাগবে না, কিন্তু ওটা আমি জানি আপনি তো যুদ্ধের ময়দানে যুদ্ধ করবেন, সাধারণ মুসলমানদের সঙ্গে মাঠে যুদ্ধ করবেন। কাফেররা যখন আপনাকে দেখবে তখন তীর মারতে থাকবে, নেজা মারতে থাকবে, বল্লম মারতে থাকবে। ওগো আল্লাহর পয়গম্বর, যে দিক থেকে বেশি বেশি তীরের আঘাত আসবে, যেদিক থেকে কাফেররা আপনার শরীরে আঘাত করবে তীর দিয়া, ওই দিকে আপনি আবার বাচ্চাটাকে ঢাল বানাইয়া রেখে দিবে। সবগুলা তীর এসে আমার বাচ্চার কলিজায় বিঁধে যাবে, বাচ্চা শহীদ হয়ে ফিনকে দিয়ে রক্ত বের হবে। আবার বাচ্চার শাহাদাতের মাধ্যমে বিশ্ব নবী দুনিয়ার জমিনে জীবিত থাকবেন। এর চাইতে বড় চাওয়া আর পাওয়া হতে পারে না। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আমাদের মায়েরা কেমন ছিল, আমাদের বোনেরা কেমন ছিল দ্বীনের জন্য। আজকে যদি তারা থাকতো আর রাসূলকে এইভাবে কেউ গালি দিত, একবারে জিন্দেগি শেষ করে দিত। ঠিক কি বলেন? আমরা তো আশিকে রাসূল, আমরা আশিকে রাসূল, শয়তানের জায়গা পাই না। আশিকে রাসূল মনে আছে ওয়াজের সময় কি যে কয়, এখানে চেয়ার একটা সাজায় রাইখা দেয়, হে করতেছে এখানে ওয়াজ, চেয়ার একটা সাজায় রাইখা দিয়েছে। জিগেলেন কেন চেয়ার সাজাইছিস? নবীজি আসবেন। শয়তান, শয়তান আল্লাহ, আমি তো নবীজির সামনে বসে বসে ওয়াজ করি নাই, চেয়ার রাখছে নবীজি বসবেন আর হে পা ঠাঙ্গাইয়া হে বসে বসে ওয়াজ করে। কত বড় জালিম, চিন্তা করেন। ঠিক কিনা বলেন? পারস্যের গোয়েন্দারা দেখতেছেনি, কথা বলেন না, তারা রিপোর্ট করছে, বাদশা আপনি যুদ্ধ করার খাহেশ বন্ধ করে দেন, যুদ্ধ দিয়ে কাজ হবে না। কেন? বাদশা বলছে আমার কি সেনাবাহিনী কম? কয় না, বেশি। টাকা পয়সা কম? বেশি। ক্ষমতা বেশি। সব যদি আমার হয় তার বিরুদ্ধে যুদ্ধ করে পারবো না কেন? গোয়েন্দারা বলছে, বাদশা শুনেন, এর কারণ হচ্ছে আপনার সেনাবাহিনী যুদ্ধ করে আগামীকালকে বিজয় লাভ করলে প্রমোশন হবে না ডিমোশন হবে, তার বেতন বাড়বে না কমবে, তার জন্য তারা যুদ্ধ করে। আর মুহাম্মদের সাথীরা তাদের নবীকে বাঁচাবার জন্য কলিজার টুকরো বাচ্চাকে দান করে দেয়, এদের সঙ্গে যুদ্ধ করে পারা যাবে না। ঠিক কিনা জোরে কান? আমরা তো সেই জাতি, আমরা তো সেই জাতি, আমরা সেই জাতি আজকে আছে গম চুরিতে ব্যস্ত, চাউল চুরিতে ব্যস্ত, এতিমের জায়গা দখলে ব্যস্ত, আর দাড়ি রাইকা বিচার করে রং চা খাইয়া এদিকের বিচার এদিকে দিতে ব্যস্ত। কষ্ট পাচ্ছেন আমার কথায়? 5 মিনিট আগে কিছু বলছে, 5 মিনিট পরে 500 টাকা হাতে দিলে কথা চেঞ্জ করে দেয়। যারা টাকা খেয়ে বিচার করেন, 1 কাপ রং চায়ের বিনিময়ে দিকের বিচারকে সেদিকে দেন, আপনি জানেন না আপনি মরবেন, তো আপনি মরবেন আর শয়তানের মতো কবর থেকে উঠবেন। ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদেরকে মাফ করুন। সবাই আওয়াজ করে বলেন আমিন। আমার শেষ কথা, কেউ উঠবেন না কিন্তু আমার শেষ কথা, যে রাসূলের জন্য আলোচনা করলাম, রাসূলকে গালি দিলে যে আইন আছে, আমার বন্ধুগণ, এই বাংলাদেশে কেউ যদি আল্লাহ রাসূলকে গালি দেয়, আল্লাহকে গালি দেয়, মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে ব্যঙ্গাত্মপূর্ণ কথা বলে, ইসলামী আন্দোলনের কর্মীদেরকে পিটাবার জন্য ষড়যন্ত্র করে পুলিশ লেলাইয়া দেয়, ওই সমস্ত যারা করবে, আর কোন লিডার আর নেতা যদি জিহাদের ডাক দেয়, কারা কারা জিহাদের জন্য তৈরি আছেন? হাত উঠে দেখেন। নারে তাকবীর, আল্লাহু আকবার, দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ, জিন্দাবাদ, বদরের হাতিয়ার, বালাকুটের হাতিয়ার, হেফাজতের হাতিয়ার, নারে তাকবীর। আপনাদের জন্য দোয়া থাকলো, আমার জন্য দোয়া চাই। রাত্রে 2:30 হয়ে যাচ্ছে, বসেন, উঠবেন না, এরপরে তাবারুক খায়া যাইবেন,
তাবারক না জি তাবারক আছে আর যে মসজিদটা নতুন